থ্যাংক ইউ। এমন ভাব করছো মনে হচ্ছে তোমাদের নাতনি পেটুক। বাবা, এই যে এত বছরে প্রথমবার এলো, মালাকে দেখে কিন্তু বোঝাই যায় না গো। বুঝতে পেরেছি, তোমরা শুধু খালি মুখে কথাই বলো। নাও তো নাও, ধরো এ নাও খাও। খুব ভালো লাগে মুখ সামালি পিঠে। বাবা, বিদেশে এসবও পাওয়া যায় নাকি গো? ও দিদা, তোমার বিদেশি নাতনি তো সব জানে গো। জানবে না কেন, ওর মা শিখিয়েছে। ঠিক বলেছো তুমি, মায়েরা সব শিখিয়ে দেয়। অনেক কথা বলে ফেলেছি, এবার খেয়ে নি। খাওয়ার পর কিন্তু থালাটা আমি ধোবো। কি বলে গো? আরে বিনতি থাকতে তুমি কেন থালা ধরবে? থালাটা আমাকে দাও, আর তোমার যা যা লাগবে তুমি সব আমায় বলবে, কেমন? আর আমি বানের জলে ভেসে এসেছি, আমাকে কেউ কিছুই বলবে না। আরে তুই দিদার হাতে হাতে সবটা এগিয়ে দিস। এ থাম থাম, আবার দুটোতে চুলোচুলি শুরু করলো। ওরা দুজনেই মালার কাছে থাকবি, কেমন? সেই দুজনেই আমার কাছে থাকবে। আরে বাবা, আমি নিজের কাজ নিজে করতে পারি, আমার তো হাত পা আছে নাকি? ও গিন্নি, দেখেছো একেবারে আমাদের মিনুর মতো কথা বলছে। তো তোমার মনে আছে সেই ছোটবেলায় তুমি যখন ও চুল বেঁধে দিতে যেতে, ও রেগে যেত? কত বছর পর মনে হচ্ছে যে আমার মেয়ে ঘরে ফিরল। মঙ্গল হোক মা, মঙ্গল হোক। অবন খুড়ো, নাতনিকে নিয়ে খুব আহ্লাদ হচ্ছে। এত বছর পর এই প্রথম নাতনি মাটি পুড়ে উদয় হল। পুরো আধার কার্ড দেখে নিয়েছো তো? না মানে দিনকাল তো ভালো নয়। ও সত্যি তোমার নাতনি তো, ঠগিনি নয় তো? তুই আবার কি বলছিস? তুই ভুলভাল কথা। না, গ্রামের সবার সুরক্ষার ব্যাপার তো। কোথাকার কে এসে বললো তোমার নাতনি, তুমি মেনে নিলে? যদি সত্যি বলে থাকে তো আধার কার্ড দেখাক। অন্যায্য কথা তো আমি বলছি না খুড়ো। কি তাই তো মেয়ে? আধার কার্ড? আকাশ থেকে পড়লে যে আধার কার্ড মানে পরিচয় পত্র, ওটি ছাড়া এক পাও নড়া যাবে না। হ্যাঁ হয়েছে, মালা কত পড়াশোনা জানা, শিক্ষিত মেয়ে, ওকে পরিচয়পত্র দেখাতে বল না, দেরি হচ্ছে কেন? দেখাও দেখি, দেখাও দেখাও দেখাও। কি করব আমি? কোথা থেকে বর্ণমালার আই কার্ড আনবো? উনি তো ভুল কিছু বলছেন না। আমার কি সত্যি কথাটা বলে দিলেই হতো? না না না, দাদু দিম্মা এরা তো খুব কষ্ট পেয়ে যেতেন, কিন্তু এখন তো সত্যিটা সামনে আসবেই। কি করব আমি? কোথায় তোমার পোটলা পুটলি? অতীত তো থাকবে। হ্যাঁ বিন্তি, বের কর বের কর। না না খুড়ো, আমি দিদির সাথে কথা না বলে দিদির ব্যাগে হাত দিতে পারবো না। জানি তোরা হাত দিবি না, তোরা সব তো এবারে নেওটা। ঠিক আছে, আমি নিজেই দেখে নিচ্ছি। না না, আমি সব বলছি। আসলে জানতাম জল আছে, একটু ঝেড়ে কাশো তো দেখি। ছেড়েতে এবার আমি কাশবো রে ধীমান। মোড়ল হয়ে কি সাপের পাত দেখেছিস? হ্যাঁ, আমার নাতিকে ঠক বলিস? কোন সাহসে বলতো? কিসের পরিচয়? হে, রক্তের সম্পর্কের কোনো পরিচয় হয় নাকি? কাল যদি আমি তোর বাপকে গিয়ে বলি যে তোমার ছেলের পরিচয় দাও, পারবে দিতে? আরে আমি তো তোমাদের চোখের সামনে বড় হয়েছি, আর এই মেয়ে কোথা থেকে না কোথা থেকে এসে জুড়ে বসেছে। চুপ! বেয়াদব ছেলে কথাকার। ও ছিল, ও এইখানে এইখানে ছিল। আজ আজ চোখের সামনে এসে দাঁড়িয়েছে।
এত বছর ধরে যেমন ভেবেছি আমার দিদি ভাই তেমনটাই। এ আত্মার সাথে আত্মার মিল রে, ও তোর মাথায় ঢুকবে না। যা যা যা, বাড়ি যা, বাড়ি গিয়ে সবাইকে বল যে অবন খুড়োর নাতনি বাড়ি ফিরেছে। যা। আমাকে তো তোমরা সত্যিই চেনো না, কেউ হই না আমি তোমাদের, তবু এত বিশ্বাস এইটুকু সময়ের মধ্যে এতটা ভালোবাসায় ভরিয়ে দিলে। হে ভগবান, আর যে আমার সবচেয়ে আপন তাকে যে কোনোদিনও এইভাবে আপন করে পাওয়াই হলো না। এখন যা, আমার নাতনি ওকে বিশ্রাম করবে। বড় এসেছে পরিচয়পত্র দেখতে, যা পালা। কাজটা কিন্তু ঠিক করলে না খুড়ি। ঠিক আছে, আমি এখন আসছি। রে, তোর চোখে জল কেন রে? হ্যাঁ, আরে ওরা যাই বলুক, আমি তো জানি তুই কি। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। শ্যামলীকে আমি ঠিক খুঁজে বার করবো, শ্যামলীকে যে করে আমি খুঁজে বার করবো, আমার খুঁজে বার করতে হবে। না না, শ্যামলীকে তো বুঝতে হবে যে মানুষের থেকে মানুষের ইগো কখনো বড় হতে পারে না। এইভাবে বারবার ইগোর কাছে আমরা কিছুতে হারতে পারি না। শ্যামলী আপনাকে এটা বুঝতে হবে। আচ্ছা, উনি কোথায় যেতে পারেন? উনি কোথায়? উনি শ্যামলী ওনার কাকা তো ওনার নিজের লোক। উনি ওনার কাকার কাছে জানি তো, কাকার কাছে, ওনার কাকার কাছে গিয়েছেন। হ্যাঁ, এই কাকাকে ফোন করলে আমি ঠিক পেয়ে যাবো। ফোনটা ধরুন প্লিজ। হ্যালো হ্যালো, কে? অনিমা মা নাকি? শ্যামলী মা কেমন আছে বাবা? কতদিন কথা হয় না। শ্যামলী আপনার ওখানে যায়নি কাকা? আমার এখানে কই? আমি তো কিছু জানি না তো। ও, শ্যামলী এলে আমাকে একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, সে তো জানাবই, কিন্তু ব্যাপারটা কি বলো তো? দাদা, আমাকে এক জায়গায় যেতে হবে। আমি না এখন রাখছি, আমি আপনাকে পরে সব বলবো। আপনি শ্যামলী এলেই না আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন, ঠিক আছে? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলছি, ও যদি ফোনও করে তাহলেও কিন্তু আপনি সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। হ্যাঁ, ঠিক আছে, আমি রাখছি। শ্যামলী কাকা ওখানে যাননি? তাহলে শ্যামলী কোথায় যেতে পারে? শ্যামলী শ্যামলী বাড়ি শ্যামলী নিচ্ছে। আমি বলছি শ্যামলী নিশ্চয়ই তাহলে ওর বাড়ি গেছে, ওর বাড়িতে গেছে। বাড়িতে ফোন করলে জানতে পারবো নিশ্চয়ই শ্যামলী বাড়িতে গেছে। আর কোথায় যাবে? শ্যামলী বাড়িতে গেছে। আরে অনিকেতদা, হঠাৎ ফোন করলেন? হ্যাঁ, বলছি তো তোমার দিদি ওখানে গেছে। দিদি এখানে কই না তো? কেন, দিদি আসছে নাকি? তোমার দিদি ওখানে যায়নি? ও আচ্ছা, বলছি ছায়া, তোমার দিদি তোমাকে ফোন করলে আমাকে সঙ্গে সঙ্গে জানিও। হ্যাঁ, তোমার দিদি যদি ওখানে যায় আমাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, সে না হয় জানাবো, কিন্তু বাড়িতেও জানি। কোথায় কোথায় গেলেন শ্যামলী? তো হতে পারে না, তার মানে শ্যামলী এখানেই কোথাও আছে। আমি ওকে খুঁজে পাচ্ছি না, আমি শ্যামলী খুঁজে পাচ্ছি না কেন? শ্যামলী, শ্যামলী, কেন দিদি, কি হলো? অমন ভাবে কেঁপে উঠলি যে? স্যার আমায় ডাকছেন। হ্যাঁ, স্যার? স্যার কে? না, আমি কিছু না, কিছু না। এসো এসো, বসো, তুমি এখানে বসো তো। সব হয়েছে ওই পাজি মোড়লের জন্য। অমন ভাবে এসে আধার কার্ড দেখতে চাইলো যে দিদি ভয়ই পেয়ে গেছে। ওর আবার কিসের ভয়?
আমরা আছি না, ওকে বুক দিয়ে আঁকলে রাখো। আর কোনো বিপদ হবে না দিদি ভাই, যা হবার হয়ে গেছে, আর ভয় পাস না। সত্যি বলছো দাদু? আর কোনো বিপদ হবে না? এই কি হলো মালা তোমার বলো তো? আরে আমাদের এই দাদুকে গোটা গা মানে, দেখলে না মোড়ল কিভাবে লেজ গুটিয়ে পালালো? তুমি দেখো এভাবেই সব বিপদ কেটে যাবে, কোনো ভয় নেই তোমার। কি করে ভয় না পেয়ে থাকি? মানুষটা তো চোখের সামনে নেই, আর আমি যেন স্পষ্ট শুনলাম স্যার ডাকছেন আমায়। এইভাবে কেন ডাকলেন? ওনার কোনো বিপদ হয়নি তো? আরে কি নিয়ে এত ভয় পাচ্ছিস বল দেখি? মুখ তো ভয় সাদা হয়ে গেছে রে। না না দিমা, কিছু না। মহেশ্বর আছেন তো, ওনার পায়ে আমার সব ভাবনা সব চিন্তা আমি নিবেদন করে দিলাম, আর কোনো ভয় নেই। সব রকম বিপদ থেকে তুমি স্যারকে রক্ষা করো মহেশ্বর। ওনাকে রক্ষা করার ভার আমি তোমার হাতে দিলাম। কি হয়েছে বলো তো? অ্যাক্সিডেন্ট কেস নাকি? শ্যামলী নয় তো? কি যাতা বলছো? দেখি দেখি দাদা, দেখি, শুনুন। দাদা ভাই! কি অনিকেতদা? দাদা ভাই! অনিকেতদা! দাদা ভাই! দাদা ভাইকে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। কত রক্ত বেরোচ্ছে মন্দার। আরে অনিকেতদা! দাদা ভাই! জল দিন না কেউ, জল দিন। অনিকেতদা! অনিকেতদা! দাদা আপনারা কি বাড়ির লোক? খুনি একটা গাড়ি এসে মেরে দিল। অনিকেতদা! অনিকেতদা উঠুন। দাদা ভাই! অনেক রক্ত বেরোচ্ছে। অনিকেতদা উঠুন। দাদা ভাই ওঠ! অনিকেতদা! অনিকেতদা! দাদা ভাই ওঠ! অনিকেতদা! রো হ্যাঁ দাদা ভাই, আমরা তোকে 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 ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। সব ঠিক হয়ে যাবে, তোর কষ্ট হচ্ছে না দাদা ভাই, সব ঠিক হয়ে যাবে। এই রো তোরা তোরা আহ তোরা শ্যামলীকে খুঁজতে পেরেছিস তাই না? দাদা ভাই ওসব কথা পরে হবে, আগে তো ট্রিটমেন্ট করা দরকার। চল। আমি ঠিক আছি, আমি ঠিক আছি রো। শ্যামলীকে পেয়েছি, শ্যামলীকে পেয়েছি। কেন বুঝতে পারছেন না? দেখুন এতটা রক্ত বেরোচ্ছে, স্টিচ করতে হবে, হসপিটাল নিয়ে যেতে হবে। চলুন করতে হবে না, দাদা ভাই এরম কেন করছিস তুই? আমি একদম ঠিক আছি। শ্যামলীকে শ্যামলীকে খুঁজতে হবে, শ্যামলীকে খুঁজে বের করতে হবে, শ্যামলীকে খুঁজতে হবে। দাদা ভাই এত জিদ কেন শ্যামলীর? এটা হতে পারে না রো, এটা হতে পারে না। তুই বল, উনি আমার প্রত্যেকটা বিপদে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, সব কিছুতে আগে ঝাঁপিয়ে পড়বেন। আর আমি আস্তে আস্তে অনিকেতদা! না অথচ আমরা তো না। শ্যামলী, শ্যামলী আপনি কোথায়? দাদা ভাই আমার আমি কথাটা কোথায় শোন। যাবো না? শ্যামলী ফিরে আসবে, শ্যামলী ঠিক ফিরে আসবে। ও কোথায় যাবে? আমাদের ছাড়া তো ওর কেউ নেই। ও ঠিক ফিরে আসবে। কোথায় যেতে পারে না আপনি শ্যামলী? কোথায় যেতে পারে? এই সবটুকু ভালোবাসা যত্ন তোমার পাওনা ছিল বর্ণমালা। তোমার ভাগের ভালোবাসাটুকু এখন আমি পেলাম। এই মালা কি ভাবছো বলো তো এত? এসো, তুমি না কেমন যেন খালি খালি উদাস হয়ে যাও। বলছি মালা, ঘরটা খুব ছোট হয়ে গেছে না গো? আরে দিদি, বিদেশে পেল্লাই পেল্লাই কাঠের ঘর, তাই না? ধুর, নিজেদের ঘর মানেই তো স্বর্গ। আর সেটা যদি এইরকম ভাবে নিজেদের হাতের কাজে সাজানো ঘর হয়, তাহলে তো কোনো কথাই নেই। তবে একটা জিনিস, দাঁড়াও, जय हो शंकरा।
মালা, তুমি বিদেশেও মহাদেবের পুজো করো নাকি? একমাত্র উনিই আছেন সুলতাদি, জানো তো। আমি যখনই কোনো বড় বিপদে পড়েছি উনি আমার হাতটা শক্ত করে ধরেছেন। উনি আমার হাতটা শক্ত করে ধরে আছেন বলেই না আমি সব বিপদ পেরিয়ে যেতে পারি। এমন একটা দিনও হয় না যে আমি ওনাকে স্মরণ করি না। দিদি, তুমি তো একেবারে আমাদের মতোই গো। মেম সাহেবের মতন তো কিছুই নেই। আচ্ছা, দুদিন আগে যে শিবরাত্রির পুজো গেল, তুমি উপোস করে মহাদেবের মাথায় জল ঢেলেছিলে? আমি তো বাবা প্রত্যেকবার জল ঢালি, এক বছরও বাদ যায় না। একটু জলও ছোঁয়াই না মুখে, জানো? কেন বলতো? শিবের মাথায় জল ঢালার এত হিড়িক কিসের তোদের? জানে না জানো? আরে বাবা, একটা ভালো বর না পেলে তো ও জীবন বৃথা গো। তাই বাবা আমি আগে থেকেই জল ঢেলে পুণ্যি করে রাখি। এই থাম তো থাম, অনেক হয়েছে। ঠিক জানতাম এইসব কথাই বলবি। আসলে এই বর বর করে করে না মাথাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। বিয়ের টোপর মাথা থেকে নামতে না নামতেই যখন আসল রূপ দেখাবে তখন বুঝবি ঠেলা। পেটের ভাত তো দূরের কথা, তখন এই গায়ে পরার কাপড়টাও না দেখবি ডিজেকে জোগাড় করতে হচ্ছে। সারাদিন এত খেটে খুটে নিজেরটা নিজে জুগিয়ে রাতের ঘুমটাও দেখবি শান্তিতে হবে না। হয় মদ খেয়ে এসে পেটাবে, আর নয়তো ছুতোনাতা নিয়ে ঝগড়া লাগাবে। সকাল হলেই না ওই ব্যাগপত্তর গুছিয়ে বাপের বাড়ি যেতে পারিস। বাবা রে বাবা, সবাই কি অমন একরকম হয় নাকি? হ্যাঁ রে, একই রকম হয়। এই বিয়ে হয়ে গেলেই না এদের লেজ গজায়। তাই বলি কি, নিজের পায়ের মাটিটা শক্ত কর, ভালো কোনো হাতের কাজ শেখ। বাবু, এটাই তোকে বাঁচাবে। এই বিয়ে থা করে নিজের জীবনটা নষ্ট করিস না, ভালো কথা বলছি। খালি পায়ের মাটি শক্ত করলে কি হবে নাকি গো? একটু প্রেম করবো না? হ্যাঁ, আরে বাবা, ভালোবাসা না থাকলে না ও জীবন থাকাও যা, না থাকাও তাই। ঠিক, নিজের সাথে লড়াই করে দিনের পর দিন নিজেকে মিথ্যে সান্ত্বনা দিয়ে ভুলিয়ে রাখা যায় না। একবার না একবার, একদিন না একদিন নিজেকে বুঝতেই হয় যে ভালোবাসা ছাড়া বাঁচা যায় না। ততদিনে হয়তো অনেকটা দেরি হয়ে যায়। ও বাবা, কি সুন্দর বললে গো দিদি। বাবা মালা, তা তোমার তো বিয়ে থা হয়নি, তাহলে তুমি এত কিছু বোঝো কি করে? দিদির নিশ্চয়ই মনের মানুষ রয়েছে। মনে না থাকলে ও কথা কিন্তু মুখে বলা যায় না। না না, তেমন কিছু না, আমি তো এমনি। বুঝেছি, ঠিক আছে। এখন অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল এসে তোমার মনের মানুষের গল্প শুনবো, কেমন? আমরা এখন আসি গো। সহজ কথা কেউ কহে না যে, এই অচিন দেশের পথে পথে বলে কার পাইব খুঁজে, বুঝবে যে জন মনের ভাষা রে, বুঝবে যে জন মনের ভাষা রে। দেখেছো কি অবস্থা হয়েছে আমার ছেলেটার? শ্যামলীকে খুঁজতে গেছিল, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। শ্যামলী আমার ছেলেটাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিচ্ছে। মা, ও তো আর নেই এখানে, কেন এত ভাবছো? নেই? ওই শ্যামলী এই বাড়িতে থাকা না থাকা দুটোই এক। দেখলে না অনেক কিভাবে ছুটে বেরিয়ে গেল, তারপর তারপর কি সাংঘাতিক চোট পেল মাথায়। না, তোমাকে কিন্তু এবার অনেক খেয়াল রাখতে হবে, বুঝেছো? মা, আমি তো রাখছি খেয়াল। এভাবে নয় শ্যামলী,
জোড়া বাড়িতে যেভাবে নেই, আমার ছেলের মনেও সেভাবেই থাকবে না। শ্যামলীর জায়গাটা এবার তোমাকে নিতে হবে অনন্যা। আমায় এটা করতেই হবে। অনির মন থেকে শ্যামলীকে ভুলিয়ে দিতেই হবে। কি হলো অনন্যা? যেটা বলছি করো। যত তাড়াতাড়ি সম্ভব অনেকে সামলাও। আর এ কটা দিন অনেকে একা কোথাও বেরোতে দিও না। ও যেখানে যাবে তুমি ওর সাথে সাথে যাবে। সারাক্ষণ অনির সাথে থাকাটা, অনেক চোখের সামনে থাকাটা তোমার জন্য খুব জরুরি অনন্যা। কথাটা মনে রেখো। আমি আছি। তুমি একা না। তোমাকে আর কোনো কিছুর ব্যাপারে ভাবতে হবে না। সব ভালো হবে। সব। অনেকটা দেরি হয়ে গেছে আমাদের, অনেকটা পথ পেরিয়ে ফেলেছি আমরা। আর যে ফিরে যাওয়ার জায়গা নেই স্যার। আমিও আপনার কাছ থেকে শুধুমাত্র আজকের রাত্রে সময় নিচ্ছি। আমি তো বললাম আমি সব ঠিক করে দেবো, কথা দিলাম। সব ঠিক করে দেবেন বলেছিলেন তো, তাহলে সব ঠিক না করে চলে গেলেন কেন আপনি এভাবে? কি করে গেলেন?